এই তো তুমি। আমার ডগ হাউসে স্বাগত। তুমি কি আমার বোন হবে? বুদ্ধিটা দারুণ। আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমাকে তো ব্লুই মতো দেখতে না। আমার উপর ছেড়ে দাও। খুব তাড়াতাড়ি তুমি ব্লুই হয়ে যাবে। স্বপ্ন সত্যিও হয়। বিঙ্গো, তোমার কি হয়েছে? জানি না। তুমি আবার বেলুন হয়ে গেলে। বোন, আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা ঠিক আছে, কোথা দিয়ে শুরু করব? নীল চুল, বেশ মজার লাগছে। কেমন একটা গন্ধ পাচ্ছি। এখানেই কিছু একটা আছে। আমার আন্দাজ কখনো ভুল হয় না। পেয়ে গেছি। তোমরা কি এটা দেখলে? চলো সুস্বাদু কিছু খাওয়া যাক। ব্লু ম্যাজিক কাজ করেছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রায় হয়ে গেছে। দারুণ। আমাকে কি ব্লুইর মতো লাগছে? প্ল্যানের প্রথম কাজ হয়ে গেছে। তোমাকে তো ধরবই। এরপর কি করব? তাহলে তুমি ওখানে লুকিয়ে আছো। একটা ভালো সারপ্রাইজ দিলে কেমন হয়? ওটা কি? চিচি, ওয়াও, একটা উপহার আমার জন্য। কিন্তু এটা কে পাঠিয়েছে? কমেন্টে জানাও। দেখি তো ভিতরে কি আছে। কিন্তু এটা ঠিক না। এবার তুমি শেষ। ও ও, খুব চুলকাচ্ছে। প্লে পার্টি শুরু হয়ে গেছে। আর পারছি না। এখন কি করব? এভাবে তো ব্লুই হতে পারবো না। বিঙ্গো, তুমি কি করছো? এটা দিয়ে কি আদৌ কিছু হবে? কাজে লেগে পড়ো বন্ধু। কার কান চুলকে দিলে ভালো হয়? এমন আর করবো না। আমাদের কাজ হয়ে গেছে। বন্ধু, তুমি অনেক সাহায্য করলে। কি? এটা কিভাবে করলে? এবার নতুন পোশাকের পালা। চিচি, ওয়াও, ঠিক সময় এসেছে। চলো কাজটা শুরু করি। আমার একটা নীল টপ লাগবে। পেয়ে গেছি। হতেই পারে না। লুইকে গোলাপি মানায় না। স্পিড বাড়ছে। থামো। লুইর জন্য একদম ঠিক পোশাক। এবার ঠিক স্কার্টটা খোঁজা যাক। এবার থামো। এটা চলবে না। আরো একবার চেষ্টা করি। থামো। নীল স্কার্টটা পেয়ে গেছি। আমাকে কেমন লাগছে? একদম ভুলেই গেছিলাম পায়ের মোজাটা। ঠিক নিশানায় লেগেছে। হাই বন্ধুরা, স্বপ্নেও ভেবো না। তোমরা কথাও বলতে পারো। আমরা চলে যাচ্ছি। আরে বিশ্বাসঘাতক, নিজের পা গুলো দেখো। পা গুলো খুব নোংরা। ও ঠিক বলেছ। আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। চলো ভালোভাবে পরিষ্কার করা যাক। একটুও নোংরা থাকবে না। এটা দিয়ে হবে না। আমার কাছে আরো ভালো কিছু আছে। এবার কাজটা হবে। সব নোংরাগুলো পরিষ্কার করি। কাজ হয়ে গেছে। বন্ধুরা, এবার দেখো। ঠিক লাগছে তো? পাগুলো সুন্দর দেখাচ্ছে। প্রায় ব্লুই হয়েই গেছি। পোশাকের কাজ শেষ। কিন্তু এখনো আরো কাজ বাকি। আমার কান লাগবে আর একটা লেজও। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। কিম, এটা একবার দেখো। তোমার নিশ্চয়ই ভালো লাগবে। কানগুলো পাবো কোথায়?
আরেকটা উপহার, এই ককটেলটা খেলে সব ঠিক হয়ে যাবে। কেমন অদ্ভুত লাগছে। লেজটা কোথায়? কিছু একটা ভুল করে ফেলেছি। মনে হয় এটা ক্যাটের কাজ। তাহলে এই ওষুধটা। উইঙ্ক উইঙ্ক। আমি বিগ হতে চাই না। বিঙ্গো, একটু সাহায্য করবে? বুদ্ধিটা দারুণ। পেপা, চলো আমাদের কান আর লেজটা অদল বদল করে নি। তুমি রাজি তো? 10,000টা লাইক পেলেই এগুলো তোমার। কিন্তু এটা তো অনেক। বন্ধুরা, তোমাদের সাহায্য লাগবে। আমাকে অনেক লাইক দাও, তাহলে কান আর লেজটা পেয়ে যাব। প্লিজ। আরো আরো। হ্যাঁ, আমরা করে দেখিয়েছি। নিজেকে কেমন ফ্লাফি লাগছে। কান আর লেজটা পেয়ে গেছি। এবার সবথেকে মজার কাজ। কিন্তু আমার কাছে তো মেকআপ নেই। মজা হচ্ছে নাকি? আমি এবার বুঝেছি, এটা কোনো গেম মনে হচ্ছে। ধরেছি। দেখে বেশ সুস্বাদু লাগছে। সবথেকে সুন্দর লিপস্টিক। এই তো ধরছি। এভাবে কাজ হবে না। আমাকে বোকা বানানো সহজ না। দেখো এবার আমি কি করি। এসব নোংরা লাগবে না। হ্যাঁ, এটাই তো আমার দরকার। এবার ধরছি। বেশ সহজই ছিল। ভালো জিনিসই পেয়েছি। ভেতরে কি আছে দেখা যাক। একটু দাঁড়াও। মেকআপের সব জিনিস পেয়ে গেছি। প্রথমে নাকটা নীল রং করি। আশেপাশে কেউ নেই। আমায় মিস করছিলে কি? ওখানে কে? গুড আফটারনুন। তুমি কে? ভয় পেও না। আমি এই শহরের সবথেকে সেরা মেকআপ আর্টিস্ট। আমার হাতের কাজ দেখতে চাও? ওয়াও, বেশ দারুণ তো। এবার তুমি নিজেকে দেখলে চিনতেই পারবে না। এটা আমার সবথেকে সেরা কাজ। আমাকে কেমন লাগছে? এটা কে? স্টাইলিস্টটা কোথায় গেল? মিথ্যাবাদী। এটা ঠিক করতে হবে। বেকার চেষ্টা করছো সোনা। বিঙ্গোকে বিদায় জানাও। আর একটু। এভাবে কাজ হবে না। মেকআপ করা সহজ। ব্লুই স্টাইল। দারুণ। মেকআপ করা হয়ে গেছে। বিঙ্গো, দেখো আমার হয়েই গেছে। বন্ধু, তুমি কোথায়? বিঙ্গো কোথায় উধাও হয়ে গেল? কমেন্ট করো। বোন, আমি জিতে গেছি। নিজের ক্লগুলো দূরে রাখো। এবার তুমি শেষ। এখান থেকে চলে যাও। আমি হার মানছি। আমি তো জিতে গেছি। ব্লুই, তুমি কোথায়? বোন, অবশেষে আমরা একসাথে হলাম। তুমি ব্লুই হয়ে গেছো। দারুণ। সবই তোমার জন্য। চলো এবার একসাথে নাচি। কেউ কি এসেছে? তুমি এখানে কি করছো? এটা আমার ঘর। বিঙ্গো, ওর ব্যবস্থা করতে হবে। আমি আসল ব্লুই। আর এটা আমার বিছানা। এসব কি হচ্ছে? ও আমার ভাই। আমি চলে যাচ্ছি। আর কোনো গেমই খেলবো না। এখানে হেরোকে। তুমি কি আমার বোন হবে? আমি সবসময় এটাই চেয়েছিলাম। তাহলে আমার সাথে চলো। বিশ্বাসই হচ্ছে না। তোমার নতুন ঘরটা দেখতে চাও? আমার বাড়িতে তোমাকে স্বাগত। ও, এই স্পাইডারটা তো দারুণ। এমনকি এটা চকচকে করছে। ওয়াও, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা তো একটা আসল ট্যারান্টুলা। আমি ভাবছি এটা কামড়ায় কিনা। ও, এটা কি? একটা সুপারহিরো পার্টির ইনভিটেশন। এটা তো দারুণ ব্যাপার। হেই বোন, আমি কি তোমার সাথে যেতে পারি?
প্লিজ প্লিজ। আমি তো তোমাকে নিতেই চাই, কিন্তু এই পার্টিটা শুধুমাত্র সুপার হিরোদের জন্য। কিন্তু এটা ঠিক না। এমন বাজে নিয়ম কারা বানিয়েছে? একটু দাঁড়াও, কেমন হবে যদি তোমাকে সুপার হিরো বানানো যায়? ও হ্যাঁ, চলো এটাই করা যাক। আরে বোন, কান্না বন্ধ করো আর আমার সাথে চলো। ও না, আমি তোমার উপর রেগে আছি। চলো এবার খুশি হয়ে যাও। তো তুমি আমাকে সাহায্য করবে তো? অবশ্যই করব। দেখো আর বলো, এদের মধ্যে তুমি কোন সুপার হিরো হতে চাও? ও, আমি কাকে বাঁচবো বুঝতে পারছি না। আমি জানি, বলো চিজ। এটা দিয়ে কি হবে? খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই যে তোমার ছবি, চলো দেখা যাক। খারাপ না। ও, এটা দারুণ। আমি একজন ডার্ক স্পাইডার গার্ল হতে চাই। তোমার পছন্দ আছে? এই স্পাইডার বিউটি বাক্সটা দেখো। ও, এটা খোলার জন্য আমার যে তর সইছে না। হ্যাঁ, এগুলো কি জিনিস? কালো মাকড়সার জাল। আমার এই জিনিসটা মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। আমি তো ভুলেই গেছিলাম আমার একটা সেলাই মেশিন আছে। আমাকে একটু সময় দাও বোন। মনে হয় না এতে কোনো লাভ হবে বলে। আমার সেলাইয়ের ক্ষমতাকে ছোট করো না। চি চি, ওয়াও। এবার এই সুপার স্যুটটা পরে দেখার পালা। ও, এটা তো পরাই যাচ্ছে না। এবার হবে নাকি? ও হ্যাঁ, আচ্ছা, আমাকে কেমন লাগছে? স্যুটটা অসাধারণ। যদিও আমার চুলটার একটা ব্যবস্থা করতেই হবে। এটা কোনো ব্যাপার না। তুমি কি করবে ভাবছো? ও, ভীষণ লাগছে। একটু দাঁড়াও, সুন্দর হতে গেলে এইটুকু তো লাগবেই। আচ্ছা, চুলটা বেশ ভালো লাগছে। চলো এই সুপার স্প্রে দিয়ে চুলটা একটু লম্বা করা যাক। এটা খুবই সহজ। ওয়াও, এটা তো সত্যি অসাধারণ হয়েছে। এবার তোমার সুপার হিরো মেকআপের পালা। চলো তোমাকে সেরা লুকটা দেওয়া যাক। একটু বেগুনি আইশ্যাডো লাগাবো। হয়ে গেছে, দারুণ, খুব ভালো লেগেছে। এবার চলো একটু লাল লিপস্টিক লাগাই। তোমার ঠোঁটটা সুন্দর আর উজ্জ্বল হওয়া উচিত। হ্যালো, আমাকে দারুণ লাগছে, সেটা আমি জানি, তাই না? ও, একটু দাঁড়াও। ফাও ফাও ফাও। আচ্ছা, এটা কেমন লাগলো? এটা সত্যি বেকার, জানো তো। তুমি বরং এটা ব্যবহার করে দেখো। ও, এটাকে বেশ মজার জিনিস বলেই মনে হচ্ছে। চলো যাচাই করে দেখা যাক। পাও পাও, কি দারুণ। সবাই দেখো, আমি ওয়েব শুট করছি। অনেক হয়েছে, এবার থামো, বুঝেছো? উপস, সরি বোন। আরে, আমার ওয়েব শেষ হয়ে গেছে। ও না, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। এটা কি ছিল? আমার কেমন একটা অদ্ভুত লাগছে। চলো একবার চেষ্টা করে দেখি। পাও পাও। পিকা পিকা। ও, আমার খিদে পেয়েছিল। দারুণ, তুমি একজন সত্যিকারের সুপার হিরো হয়ে গেছো। এবার চলো পার্টিতে যাই। ব্যাপারটা দারুণ হবে। হ্যালো গ্বেন, হাই। এটা তো স্পাইডার বয়। ও, তোমার বন্ধু বেশ সুন্দরী। তোমরা কি বিয়ে করে একসাথে থাকতে রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি তোমাদের বর বউ বলে ঘোষণা করছি। এবার তোমরা কিস করতে পারো। ও আর আমি? আচ্ছা, এবার সহ্যের সীমা পেরিয়ে গেছো। ও আচ্ছা, ব্যাপারটা খুবই লজ্জাজনক। আসলে আমরা ডেট করছি, জানো তো। টাটা বোন। গ্বেন, আমাকে ক্ষমা করো। কি বাজে ব্যাপার। হ্যাঁ, মনে হচ্ছে এবার আমাকে নতুন বোন খুঁজতে হবে। লেডি ডেডপুল হলে কেমন হবে? ও, হেই বোন, এখানে এসো। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। সত্যি? অবশ্যই। হে
হেই, তোমাকে দেখে খুশি হলাম। এই জায়গাটা বেশ উঁচু, তাই না? যাই হোক, আমি আমার কাটানাগুলো দিয়ে সব বদমাশদের থেকে এই দুনিয়াকে বাঁচাই। বিশ্বাস হচ্ছে না, তুমি সত্যি অসাধারণ। ও, ওখানে কি হচ্ছে? বাঁচাও, লেডি ডেডপুল, আমাকে বাঁচাও। ও তোমার চিৎকার শুনতে পাচ্ছে না। লেডি ডেডপুল, আমাকে বাঁচাও। উপস, এবার আমাকে যেতে হবে। ট্রা-লা-লা-লা-লা-লা। আহ, বোরিং। আমাকে আমার পার্সটা ফেরত দাও। আচ্ছা, কার আমার সাহায্য দরকার? উপস, এক্ষুনি হার মেনে নাও, বদমাশ। আউ, ব্যথা লাগলো। ও, দেখো, আমি বদমাশটাকে হারিয়ে দিয়েছি। আমার পার্স। এই যে তোমার পার্স, ম্যাম। তোমাকে ধন্যবাদ লেডি রেডবুল, তুমি সত্যিই একজন হিরো। কিন্তু আরে, আমি তো চোরকে হারিয়েছিলাম। একটু সরে যাও মিস। লেডি রেডবুল, তুমি কিভাবে এই বদমাশটাকে সাহায্য করলে? ওহ, কোনো কিছুই সহজ না, একদম। আমি শুধুই আমার দায়িত্ব পালন করেছি। না, এটা মিথ্যে। আসলে আমি ওকে সাহায্য করেছি। ও, কি হাস্যকর। ও, আমি হাসতে হাসতেই মরে যাবো এবার। হ্যাঁ, তোমরা আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা, এবার আমাকে যেতে হবে। লেডি ডেডপুল, লেডি ডেডপুল, আমার তোমার মতো বাজে বোন চাই না। আমার ওকে একদম পছন্দ না। তাহলে আমি হলে কেমন হবে? ও, হাই সনিক, কি করছো? এদিকে এসো আর আমার টেলিপোর্টে ঢোকো। এসো তাড়াতাড়ি, আমি এখনই আসছি। আমি তো একটা বোনই চেয়েছিলাম। কি দারুণ জিনিস। রিং নিয়ে খেলবে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু প্রথমে আমাদের টেলসকে বাঁচাতে হবে। তুমি কিসের কথা বলছো? আমার প্ল্যান করাও হয়ে গেছে। শোনো, আমার বন্ধু টেলসকে এই বদমাশ এগম্যানের থেকে বাঁচাতে হবে। আমার শ্যাডোর সাথে হাত মেলাতে হবে। কিন্তু আমরা শ্যাডোকে কিভাবে পাবো? ওহ, আমরা তোমাকে শ্যাডোতে বদলে দেব। আমি? সে তো দারুণ ব্যাপার। তাহলে সেটাই হোক। সবটা আমার ওপর ছেড়ে দাও বোন। প্ল্যানটা খুবই দারুণ। তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো। চলো, কাজটা শুরু করা যাক। এটা সত্যি করতে হবে। ওহ, এটা মোটেও তেমন ভয়ের কিছু না। এখন এই শ্যাডো খেলনাটা ধরো। অবশ্যই, যেমনটা তুমি বলবে। তুমি তৈরি তো? চলো করা যাক। মনে হচ্ছে এটা কাজ করেছে। নাকি না, এখনো হয়নি। আমরা এখন কি করব? ও না, মনে হচ্ছে এটার চার্জ শেষ হয়ে গেছে। এটা সত্যি খুব খারাপ হলো। ও, এই বন্ধুরা, এই লিভারটা চার্জ করতে তোমরা আমাদের লাইক পাঠাও। ওয়াও। ও হ্যাঁ, তোমরা খুব ভালো। দেখো সনিক, আমরা এটা পেরেছি। দারুণ, এবার কাজ হয়েছে। তোমাকে দারুণ লাগছে। আমার শুধু একটাই কাজ বাকি আছে। এসবের মানে কি? এগুলো সবই প্ল্যানের অংশ। ঠিক আছে, এবার টেলসকে বাঁচানোর পালা। হ্যালো, আমি এই ছোট হেজহগের বদলে টেলসকে ফেরত দেব। এই ডিলটা খুবই ভয়ানক। আশা করছি তুমি আমাকে ক্ষমা করবে। তবে তাই হোক এগম্যান। এই নাও। ও, দারুণ। আমরা একসাথে সাঁতার কাটতে যাব। টেলস, আমি সত্যি এর জন্য দুঃখিত। তুমি খুব খারাপ। দাঁড়াও, আমার কাছে তো একটা রিং আছে। দারুণ। আচ্ছা, বাই বাই। হেই, ও, আমি এবার কোথায় এলাম? ও, ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। আমার নতুন বোন হার্ডি ভিন। দারুণ ব্যাপার তো। মনে হচ্ছে আমার ওখানে যাওয়া উচিত। চলো যাওয়া যাক কিম। হেই, কেউ আছে? হার্ডি ভিন, প্র্যাঙ্কস্টার, পিকাবু। বলো তো আমরা কারা? আমাদের স্বাগত জানানোটা বেশ ভালো লাগে।
তোমায় নতুন বাড়িতে স্বাগত বোন। ওয়াও, সত্যিই দারুণ। ও হ্যাঁ, চলো পার্টি করি। চলো পিনাকটা ভাঙি বন্ধুরা। মনে হচ্ছে এটাতে ক্যান্ডি ভরা। একদম দেখবে না, ঠিক আছে বোন? 1 2 3। এবার তুমি কি পারো আমাদের দেখিয়ে দাও। ও খুব মিষ্টি। হ্যাঁ, কি কিউট। এই নাও। আরে এটা কি জিনিস? তোমাদের সত্যি এগুলো মজা লাগছে? হ্যাঁ, খুবই হাস্যকর। হাত মেলাও। ইউ, আচ্ছা, তোমার সত্যি একটা মেকওভারের দরকার। কি? এইসব চলবে না। চলো একটু নতুন রং করা যাক। এই যে। ওয়াও বোন, তোমাকে দারুণ লাগছে। আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগছে। মনে হচ্ছে এখনো কিছু একটা খামতি আছে। ও, তুমি ঠিক বলেছো, এগুলোকে মানাবে। আর কয়েকটা ট্যাটু। এবার তোমাকে একদম ঠিকঠাক দেখাচ্ছে। এই যে, আমাদের সব টাকা নাও। আর এই বন্দুকটাও। ও ইয়ে, হাত উপরে তোলো, পুলিশ এসে গেছে। আমরা কিছুই করিনি অফিসার, এইসব ও করেছে। ঠিক আছে বন্ধু, ওখানেই দাঁড়াও। হাই কপাল, এটা তো খুবই ভয়ানক। আবার কি হয়েছে? নিজেই দেখে নাও। হতেই পারে না। হ্যাঁ, তুমি জানতে আমাদের তাড়াতাড়ি ওই নির্দোষ মেয়েটাকে বাঁচাতে হবে। এখন থেকে আমি এলাকার বস। আমাদের একটা নতুন লিস্ট দরকার। এই হলো সুপারহিরো প্যারেন্টদের লিস্ট। চালু করা যাক। মা, বাবা, তোমরা কোথায়? হেই চ্যাম্পিয়ন, ধরো। খুব ভালো ছেলে। আমিও বল খেলতে চাই আমার বাবার সাথে। ও কি ঠিক আছে? আমারও একদিন বাবা মা হবে। বাবা, আমার ওকে সাহায্য করা উচিত। এই নাও, এটা তোমার জন্য। বাবা, চলো উড়ে যাই। চিচি, ওয়াও। বাবা, তুমি আবার স্পিডে যাচ্ছ। এটা কি? সুপারহিরো অ্যাডপশন এজেন্সি। আমি এটার স্বপ্ন দেখতাম। স্বাগত সুইটি, এটা নিজের বাড়ি মনে করো। এগুলো তো সুপারহিরোদের বাড়ি। চিচি, ওয়াও, আসল জাদু। কিম, এবার ভালো বাবা মা বেছে নেওয়ার সময় এসে গেছে। ও, আমি জানি এটা কে হতে পারে। হার্ডি আর ফ্র্যাঙ্কার। মিস স্কাইলার, প্লিজ। দারুণ বেছেছো প্রিয়। যখন তুমি পরিবার পাল্টাতে চাইবে তখন শুধু এই বোতামটা টিপতে হবে। আর এখন একটু জাদু করার সময়। ও, অবিশ্বাস্যকর। কিন্তু এরপর কি? বাবা মার সাথে দেখা করবে অবশ্যই। যাও, অনেক মজা করো। আমার সব যেন ভালো হয়। হেই, কেউ কি বাড়িতে আছে? মা, বাবা, তোমরা কোথায়? এই তো তুমি এসে গেছো বাচ্চা। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্লিজ, ভিলেনদের ডেরায় স্বাগত। তুমি কি আমাদের মেয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি হব। যাই হোক, আমাদের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। টাডা! দেখাও তুমি কি করতে পারো কিমি। ও, এটা খুব সুন্দর। এর মধ্যে নিশ্চয়ই অনেক ক্যান্ডি আছে। তুমি এটা করতে পারবে প্রিয়। 1 2, চলো শুরু করো। আমি প্রায়। ওর সত্যি উপস, ট্যালেন্ট আছে। সুপার পাঞ্চ। আমি কি জিতে গেছি? ও, আমার মনে হয় না। ক্যান্ডি কোথায়? সুইটি, ক্যান্ডি তোমার দাঁতের জন্য খারাপ। ওকে দেখতে ভালো মেয়ের মতো লাগছে। তোমরা এবার কি করতে চাইছো? সেরকম কিছু না, শুধু একটা দারুণ মেকওভার করব। বাচ্চা, তুমি একটা সুপার ভিলেন হয়ে গেছো। সাবধানে থাকো ব্যাড বয়। কিন্তু কিছু একটা নেই বলে মনে হচ্ছে। কাজটা শুরু করো ডার্লিং। জামাটা একটু কেটে দেব। আর অবশ্যই একটা ভিলেন ট্যাটু। ওয়াও, এটা কাজ করেছে। হ্যাঁ, পরিবারের স্বাগত।
শহরটা বিপদের মুখে আছে, কেউ নড়বে না। এটা আমরা করিনি, এটা ওর বুদ্ধি ছিল। কি? হাত উপরে করো বাচ্চা। না, এটা আমার ভুল নয়। যদি হ্যাঁ, আমার বোতাম। হার্ডি, প্র্যাঙ্কার, আমি আর একসাথে থাকবো না। বাঁচাও। ও দারুণ ল্যান্ড করলাম। আমি কোথায় এলাম? মা, বাবা, তোমরা কি এখানে আছো? হেই বারবি, হেই, তুমি কি ঠিক আছো? হাই কেন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? এটা একটা কঠিন কাজ। আমি ওদের কিভাবে জাগাবো? আহা, আমার কাছে একটা বুদ্ধি আছে। দাঁড়াও বন্ধুরা, তোমরা আবার নতুনের মতো হয়ে যাবে। গুড মর্নিং দুনিয়া। মা, এবার তোমার পালা। তুমি আমাকে মিস করেছো? হাই বারবি, হাই কেন, হাই কিম। আমি তোমাদের মেয়ে। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। সুন্দর দেখাটা খুব জরুরি। এবার একটা পুতুলের মতো সাজার সময় হয়ে এসেছে। প্রথমে চলো এই সমস্ত বাজে জিনিসগুলো মুছে ফেলি। এটা খুবই সোজা। আমার এটা খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। প্রিয়, তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। হ্যাঁ, ধন্যবাদ প্রিয়। এটা বারবির জাদু। দেখো আর শেখো কি। চলো এই ভয়ানক মেকআপটা মুছে ফেলি। একটু ফোম দেব, আর হয়ে গেছে। এখন মজার জিনিসটা, মেকআপ। ঠোঁটে কোরাল লিপ গ্লস লাগিয়ে দিতে হবে, আর চোখের পাতায় গোলাপি আইশ্যাডো লাগিয়ে দিতে হবে। এটা খুব সুন্দর লাগছে, তাই না কিম? চলো এক্ষুনি এটা পরে দেখো। আমি আবার আগের মতো হয়ে গেছি। ধন্যবাদ মা। নতুন জামাটা কেমন হয়েছে? চি চি, ওয়াও, এটা খুব সুন্দর দেখতে। এটা পরে নাও সুইটি, তোমায় একদম পুরো কার্ডবোর্ডের মতো দেখতে লাগছে। মা, বাবা, তোমরা সব থেকে সেরা। চল, কেক হলো সবচেয়ে হেলদি লাঞ্চ। মা, তুমি একটা জিনিয়াস। বোন অ্যাপেটিট প্রিয়। শুধু এটা খেয়ে দেখো, তোমার এটা খুব ভালো লাগবে। তুমি কি নিশ্চিত? তাহলে চলো দেখা যাক। দাঁড়াও, কিন্তু এটা আসল খাবার নয়, এটা নকল। আর এখন বারবি পার্টি। আমরা এবার ডান্স ফ্লোরে যাব। পরিবার, আমার সাথে এটা করো। আর কালকে আবার একটা ভালো দিন কাটবে। ঠিক আছে, আমরা কি বাক্সের মধ্যে ঘুমোবো? গুড মর্নিং পরিবার। প্লাস্টিক জল খাবার আবার? ঠিক, নাচ খুব মজার। আমি কি বাক্সের বদলে একটা নরম বিছানা পেতে পারি? মা, বাবা, শুভ সকাল। আজকে আমরা কি করব? আমরা কি একটা পার্টি করব? সত্যি, আমার বক্সে ফেরত যাওয়াটাই ভালো হবে। শুভ সকাল প্রিয়। একসাথে খাবার খাওয়া, এর থেকে ভালো আর কি হতে পারে? দাঁড়াও, আমি একটা আসল জীবন চাই, একটা প্লাস্টিকের না। প্রিয়, শান্ত হও, আমাদের পার্টিতে যেতে হবে। আমি এটা সহ্য করতে পারছি না। আমি অন্য বাবা মা খুঁজবো। বাচ্চা, তুমি একদম ঠিক সময় মতন এসেছো। ওশানের নিচে তোমায় স্বাগত। কি হয়েছে? ও হ্যাঁ, আমি এটা ভুলে গেলাম কিভাবে। এটা পরে দেখো। ঠিক আছে, চলো এগোনো যাক। এখন তুমি একদম মায়ের মতন হয়ে যাবে। এটা একদম ঠিক আছে বাচ্চা। এটা আমাদের জলের নিচের রাজ্য, কিন্তু আমার মনে হয় আমার কাছে লেজ নেই। মা, আমিও কি একটা পেতে পারি? এখানে একটা আরসুলার সিক্রেট রেসিপি আছে। চলো পোশনটা বানাই। ম্যাজিক স্টোন, বুঝেছি।
সিউইডস। এই তো এখানে, মায়ের কাছে এসো। এখানে আমাদেরকে নীল মুক্ত দিতে হবে। প্রিয়, তুমি কি আমাকে সাহায্য করবে? আর আমি সেটা কোথায় পাবো? আমার থেকে দূরে থাকো। হয়তো এখানে। ও, আমার এটা ঠিক ভালো লাগছে না মা, আমি এটা করতে পারছি না। লাল, হলুদ, নীল, আমার কোন মুক্তটা লাগবে? বন্ধুরা আমাকে সাহায্য করো, আমি সবথেকে জরুরি জিনিসটা ভুলে গেছি। আমি কোন মুক্তটা পোষণে দেব? কমেন্টে লিখে জানাও। ঠিক, নীল মুক্তটা। হ্যাঁ, আমি এটা ভুলে গেলাম কিভাবে? মা, আমি পেয়ে গেছি। মেয়ে, তুমি এটা করতে পেরেছো। আমাদের পোষণটা প্রায় হয়ে এসেছে, আমি এক্ষুনি আসছি। মা, তুমি এটা আমার ওপরে ছেড়ে দাও। আচ্ছু। প্রিয়, খুব তাড়াতাড়ি তুমিও একটা সত্যিকারের মারমেড হয়ে যাবে। ইয়াম ইয়াম, এটা বেশ সুস্বাদু। আরেকটা সিপ। উপস, কিছু একটা ভুল হচ্ছে। ও, আমার সাথে এটা কি হচ্ছে? লেজটা কোথায়? আমায় বাজে দেখতে লাগছে। প্রিয়, আমরা এক্ষুনি এটা ঠিক করে দেব। বন্ধু, কাজটা শুরু করে দাও। ধন্যবাদ, তুমি অনেক সাহায্য করেছো। মা, রাতের খাবারের কি হবে? আমার খুব খিদে পেয়েছে। টেবিলে এসো প্রিয়, তোমার এটা খুব পছন্দ হবে, আমি কথা দিচ্ছি। ওয়ার্মস? একদমই না। কিছু কি হয়েছে? তাহলে আমি খেয়ে নিই। এটা খুব ভালো খেতে। মা, আমরা একসাথে থাকতে পারবো না। হাই, আমি হলাম কিম। তোমাকে এখানে দেখে ভালো লাগলো ডিয়ার। কি ঠান্ডা। আমি জানি কি করতে হবে ডার্লিং। আমার কাছে একটা আরামদায়ক ব্ল্যাঙ্কেট আছে। আমার সেটা মনে হয় না। একটু স্ন্যাক্স খেলে কেমন হয়? এটা একটা দারুণ আইডিয়া কিম। কোল্ড ম্যাজিক যে কোনো ইচ্ছে পূরণ করে দেবে। লাঞ্চ টেবিলে এসে গেছে। একটা বার্গার। মা, এটা একদম জমে গেছে। তাহলে চলো এটা ভেঙে ফেলো। যেটা তুমি বলবে। ও, এটা খুবই বিরক্তিকর। আমি যেভাবেই হোক তোমার মন ভালো করে দেব। আমার কাছে একটা আইডিয়া আছে। মা, তুমি কি করতে চাইছো? ভুলে যাও, ভুলে যাও। একটা গান, কিন্তু এটা দিয়ে কিভাবে সাহায্য হতে পারে? ওখানে ওটা কি? ম্যাম, আমার মনে হয় তুমি জমে গেছো। কি অদ্ভুত জায়গা। আমাকে ছেড়ে দাও, এটা হতে পারে না। এটা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। তুমি এসে গেছো প্রিয়, আমি এটা করতে পারিনি। ও বেচারা, সুপার হিরো কখনো ভালো বাবা মা হতে পারে না। গুড বাই। ও না, আমাকে ওকে সাহায্য করতে হবে। চলো প্ল্যান বি তে যাওয়া যাক। হেই কি, দাঁড়াও, আমি একটা মেয়েকে খুঁজছি, তুমি জানো। আর আমি, ও আমি রাজি। আর তুমি একটা খুব ভালো বোন হবে। ওয়াও, এটা বেশ দারুণ হবে। আশা করছি আমার ভ্যাম্পায়ারের ফ্যাংস দেখে আমার বোন ভয় পাবে না। হাই বলো সুইটি, এটা হলো কিম। হাই কিম, আমি ভেরোনিকা। হ্যালো বোন। এটা হতে পারে না, প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাও। সে এত খারাপ কেন? সুইটি, তার সাথে খারাপ ব্যবহার করো না, কিন্তু সে একটা ভ্যাম্পায়ার। তোমার এই ভয়ঙ্কর সিনেমাগুলো দেখা বন্ধ করতে হবে, কেননা আমরা এখন তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই, পরে দেখা হবে। ও না, এখন থেকে তুমি এখানেই থাকবে কিমি। তোমার কি মনে হয় সুইটি? সত্যি তোমরা তাকে আমার রুমটা দিয়ে দিচ্ছ? ডিনারে তোমাদের দুজনের সাথে দেখা হবে। আমার এখন এই জায়গাটা ভালো লেগে গেছে।
তুমি শুধু একটু অপেক্ষা করো ব্লাড সাকার, আমি তোমাকে সবার সামনে নিয়ে আসবো। তুমি কি করতে চাইছো? আমি পেয়ে গেছি। ভ্যাম্পায়ার এক ধরনের ভয়ঙ্কর মনস্টার। ও হো, এসব কি হচ্ছে? এটা খুঁজছো? এটা আমাকে দাও। আচ্ছা আচ্ছা, চলো দেখা যাক। ভ্যাম্পায়ার মনস্টার, তাই না? ভ্যাম্পায়াররা দুনিয়ার সবথেকে সুন্দর মনস্টার। ও ও, ভয়ঙ্কর কিছু ঘটেছে। থামো, আমাকে আমার ট্যাবলেটটা ফেরত দাও। ঠিক আছে, এই নাও ক্রাই বেবি। ও ও, এই নাও বোন। তুমি কি আমাকে ফাঁসাতে চাইছো? কি, তুমি ঠিক আছো? আমার মনে হয় ভেরোনিকা পাগল হয়ে গেছে। একদমই না। দাঁড়াও, এটা কি? আমার ট্যাবলেট? সব কিম করেছে। আমি কিছুই করিনি, এটা ওর কাজ। আচ্ছা, এটা কনফিউজিং হয়ে যাচ্ছে। হেই, তোমরা কি জানো কে আমার ট্যাবলেট নষ্ট করেছে? কেননা তোমরা আমাদেরকে কমেন্ট করে বলো। তাহলে এটা তুমি কি করছো? আমি এমন কিছু করিনি ড্যাডি। ও, আমি জানি হানি, আমি জানি। আর তুমি এটা এখানে নিয়ে কি করছো? না, আর কেস সলভ হয়ে গেছে। আমি তোমাকে দোষী বলে ডিক্লেয়ার করছি। আমি শাস্তি পাবো, কিন্তু এটা একদম ঠিক না। এইবার তুমি বুঝবে ভ্যাম্পায়ারের সাথে ঝামেলা করলে ফল কি হতে পারে। আমার সাথে এরকম করার জন্য তুমি পস্তাবে। আমি জানি আমার বাবা মা আমাকে বেশি ভালোবাসে। আজকে ডিনার হলো পাস্তা সুইটি। এটা অবশ্যই দেখতে বেশ সুস্বাদু লাগছে। তাহলে খাওয়া শুরু করো। আমাকে নিয়ে চিন্তা করো না বোন, শুধু দেখো। এটা কি সিলভারের? তার মানে আমি ঠিক ছিলাম। মা, তোমাকে এটা দেখতে হবে। কি হয়েছে সুইটি? আমার শরীরটা ভালো লাগছে না। সরি এভরিওয়ান, তোমার একটু শুয়ে থাকা উচিত। আমার ডিয়ার বাবাই পাস্তাটার খুব যত্ন করবে। ও বেচারা বেবি। ও, তুমি আমাকে বোকা বানাতে পারবে না কিমি। আমার যাওয়া উচিত আর আমার ছোট বোনকে সাহায্য করা উচিত। হা, তোমার কখনোই এত বেশি পাস্তা খাওয়া উচিত না। তুমি কি এখানে আছো বোন? এটা খুব বাজে ব্যথা করছে, কিন্তু আমি এটা ঠিক সহ্য করে নেব। কে ওখানে? মনে হচ্ছে আমি কিছু ভুল শুনেছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই তো আমার সিক্রেট চাবি। ও হ্যাঁ, এখানে এসো আমার প্রিসিয়াস। একটু সুস্বাদু রক্ত এখন, যেটা আমার দরকার। মা, বাবা, তোমাদের এটা দেখা উচিত। ওহ, এইবার কি হলো? কোথায় যাচ্ছ হানি? হা হা, আচ্ছা, আমার জন্য আরো স্প্যাগেটি। হেই, আমার জন্য দাঁড়াও। তুমি এটা বিশ্বাস করতে পারবে না মা। কিন্তু দাঁড়াও, আমি এক্ষুনি দেখেছি সে। আমি শুধু বই পড়ছিলাম। হানি, আমার মনে হয় আমাদের ভেরোনিকার শরীরটা ভালো নেই। সে এখানে মানুষের রক্ত লুকিয়ে রেখেছে। এখন এটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। রক্তটা ঠিক এখানেই আছে। আমরা কি ভিতরে কি আছে দেখতে পারি সুইটি? অবশ্যই মা। আমি আমার সিক্রেট ট্রেজারটা এখানে রাখি। এটা খুব কিউট। আমি তোমাকে বলেছিলাম। তাহলে তুমি আমাকে আবার বোকা বানালে কেন? তুমি বাজে একটা। মা, তুমি কি দেখতে পাচ্ছ না সে একটা ভ্যাম্পায়ার? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের ফ্যামিলি পিকচারটা নষ্ট করে দিয়েছো। তুমি এটা কেন করলে? একটু দাঁড়াও আমার ডিয়ার। আমার নিজের বোন আমার সাথে এত খারাপ ব্যবহার কিভাবে করতে পারে? আমি সব ঠিক করে দেব। আমি যদি তোমার একটা ছোট উপহার দিই তাহলে কেমন হবে? ওয়াও, এটা আমার জন্য একটা ট্যাবলেট। আমি এটাই সব সময় চাইতাম। এটা একদমই ঠিক না। মর্টালরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তার মানে এখন ভ্যাম্পায়ারদের কাজ করার সময়। সুইট ড্রিমস বোন। কে আছে ওখানে? তুমি কি করতে চাইছো কি? আহা, ধরা পড়ে গেছে। এটা হতে পারে না। মনে হচ্ছে ওর অনেক রক্তের খিদে আছে। এটা একটা রাত শুরু করার দারুণ উপায়। এবার মা আর বাবাকে দেখাতে হবে যে কিম সত্যি একটা ভ্যাম্পায়ার। বলো চিজ, কিম, এখন আমাকে এখান থেকে যেতে হবে। এটা কিসের আওয়াজ ছিল? ও, ভেরোনিকা। ফিউ, আমি বাড়িতে ফিরে আসতে পেরেছি। তোমরা জেগে আছো? হ্যাঁ, তুমি এত রাতে বাইরে কেন ইয়ং লেডি? তোমার বোনের মতো তোমারও বাড়িতে থাকা উচিত ছিল। সেও বাইরেই ছিল।
আমি তোমার এমন মিথ্যে কথা বলার সাহস কিভাবে হলো ভেরোনিকা? কিন্তু আমার কাছে প্রমাণ আছে, দেখো সে আসলে একটা ভ্যাম্পায়ার। কিন্তু বোন, ছবিতে তো কিছুই নেই। দাঁড়াও, আমি সত্যি বলছি, আমি ছবি তুলেছি। আমি এটা বিশ্বাস করতে পারছি না, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি এবার শাস্তি পাবে। এবার সিরিয়াস প্যারেন্টিং করার সময় এসে গেছে। তুমি শাস্তি পাবে। কি তোমরা কালকে আমার জন্মদিন ক্যান্সেল করে দিয়েছো? এটা অনেক বেশি খারাপ হচ্ছে। ও না, তুমি এবার পুরোপুরি শেষ বোন। ঠিক আছে, চলো তোমাকে তোমার জন্মদিনের উপহারটা দেওয়া যাক। তোমার এটা পছন্দ হবে? ঘুম থেকে উঠে পড়ো। তুমি কি চাও? শুভ জন্মদিন ভেরোনিকা, তুমি খুব ভালো। ইউ, এটা কি? তুমি যদি তোমার মুখটা এখন একবার দেখতে পেতে। তুমি এটা ঠিক করোনি। হেই দেখো, আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো, তাই না? ও এটা করো না। হ্যাঁ, এবার বুঝবে যে আমার সাথে ঝামেলা করার ফল কি হতে পারে। মাইকেল, সারপ্রাইজ! ভিতরে আসো, আমি এখন একা আছি। এবার ওপরে উঠতে হবে। খুব ভালো হয়েছে যে তুমি এসেছো। এটা তোমার জন্য সুইটহার্ট, শুভ জন্মদিন। এখন তুমি এটা বিশ্বাস করবে না, কিন্তু আমার বোন একটা ভ্যাম্পায়ার। একটা ভ্যাম্পায়ার? তুমি কি সত্যি বলছো? তার বড় ফ্যাং আছে, আর সে... তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। মাইকেল, তুমি কি ঠিক আছো? এটা তোমার জন্য সুইটহার্ট। কিন্তু আমি ভেবেছিলাম আমি তোমার সুইটহার্ট। হ্যাঁ হ্যাঁ। হেই, তোমার কি হয়েছে? সে আমার ক্রাশকে হিপনোটাইজ করেছে। সে এখানে কি করছে? মাইকেল আমাকে ভালোবাসতো। তোমাকে ভালোবাসতো, তাই না? আমার বাড়িতে নয়। বাবা, একটু শান্ত হও। তুমি আমার মেয়ের কাছে কখনো আসবে না, বুঝেছো বদমাশ? কিন্তু আমি শুধু ভেরোনিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম। তাহলে পরের বছর ফিরে আসো। চিন্তা করো না সুইটি, সে তোমাকে আর বিরক্ত করবে না। আমি কি নিজের হাতটা কেটে ফেলেছি? ব্লাড। কি তুমি কি ঠিক আছো? খুব খিদে পাচ্ছে। মানে হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার দিকে তাকাও একবার। এখন এখন ও ভেরোনিকা, সে একটা ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার? হ্যাঁ আমি জানি। আর আমার কাছে আরো একটা ট্রিক আছে, লাইটটা। না হানি, আমাদের কাছে একটা খারাপ খবর আছে। কিম একটা ভ্যাম্পায়ার। আমি নিজের চোখে দেখেছি। তুমি অবশ্যই দেখেছো। আসলে আমরা একটা ভ্যাম্পায়ার পার্টিতে যাচ্ছি। কি? এটা কিমের আইডিয়া ছিল। সে খুব ইমাজিনেটিভ, তাই না? তাই না হানি? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও, তোমরা দুজন খুব ভীতু। আমি তোমাকে দেখাবো, শুধু দেখো। হেই কিম, একটু রক্ত খাবে? ব্লাড। সে সত্যি একটা ভ্যাম্পায়ার। প্লিজ মা, তোমাকে আমাদের কথা বিশ্বাস করতে হবে। ঠিক আছে সুইটি, অনেক বোকা বানানো হয়েছে, চলো আমরা যাই। ও না, সে তোমার মাকে খেয়ে ফেলবে। গুড ইভিনিং ইয়ং লেডিস। আহা, এখানে কি ভ্যাম্পায়ার পার্টি হচ্ছে? ভেতরে যাও নাইট মিস্ট্রেস। দারুণ, ধন্যবাদ। হেই, আর আমার ভ্যাম্পায়ার ব্যাচটা কোথায়? ভ্যাম্পায়ার হওয়ার জন্য তুমি অনেক ইয়াং। তুমি যেভাবে বললে সেটা আমার খুব ভালো লাগলো। হেই, আমি শুধু একটা মর্টাল মানুষ নই, আমি একটা অশুভ ভ্যাম্পায়ার। লাইনটা আটকে রেখো না। চিন্তা করো না ভেরোনিকা, আমরা তোমার মাকে বাঁচাবো। ভিলেনদের হারানোই আমার জীবনের আসল লক্ষ্য। বাবা, এটা কি সত্যি তুমি? ওয়াও, তোমাকে হিরোর মতো লাগছে। এই ভ্যাম্পায়ারদের... ও উপস, এক মিনিট দাঁড়াও। তাদের সাবধান হওয়া উচিত। এখন সবচেয়ে এক্সাইটিং পার্টের সময়। শুধু দেখো আর শেখো সুইটি। ভ্যাম্পায়াররা সিলভারের চেয়ে বেশি কোনো কিছুকে ভয় পায় না। গার্লিকের কথা ভুলে গেলেও চলবে না বাবা।
ভ্যাম্পায়ারদের এতে ভীষণ অ্যালার্জি আছে। মনে আছে? এটা সত্যি দারুণ। তুমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। কি বাজে, আমরা একটা দারুণ টিম তৈরি করেছি সুইটি। এই ভ্যাম্পায়ার পার্টিটা আসলে সত্যি খুব মজার। যতক্ষণ না ড্রপ করছি ততক্ষণ নেচে যাও। ঠিক আছে ভেরোনিকা, তুমি কি রেডি? একদম। এই ভ্যাম্পায়াররা আর কোনো সুযোগ পাবে না। তাহলে চলো এটা করা যাক। এখন চলো যাওয়া যাক। এটা কি কোনো রকমের একটা পার্টি গেম? তোমার ভাবনাটা আমার বেশ ভালো লেগেছে। কি, আমাদের মাকে এক্ষুনি যেতে দাও। তোমরা দুজন কোথায় ছিলে? আমরা এখানে অনেক মজা করছি। আমার সিলভারের টেস্ট নাও ব্লাড সাকাররা। কি, আমাদের ডিনার করার সময় বিরক্ত করো না মর্টালস। তোমরা ডিনার মানে কি বলতে চাইছো? ঠিক আছে বাবা, এখন আমার পালা। এই নাও। এটা কি গার্লিক? ঠিক আছে মর্টাল, তোমরা এবার শেষ। তোমাদের ফ্যাংস গুলো আমাদের কাছ থেকে দূরে রাখো। বাবা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ। আর এখন তোমার পালা সুইটি। আমার সামনে না। আমি আটকে গেছি, আমাকে এখান থেকে বের করো। ও না, আমি এটা কি করলাম? তারা সব সময় আমার সাথে ভালো ব্যবহার করছিল। মনে হচ্ছে সুপার হিরো হাই এর প্রপ পুরো দমে চলছে। কে আমাদের স্কুল কুইন হবে সেটা খুঁজে বের করার সময় এসে গেছে। চিচি, ওয়াও, কে এই টাইটেলটা পাবে সেটা জানার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। এটা অবশ্যই আমি পাবো, বোকা মর্টালস। আর স্কুল কুইনের ক্রাউনটা পেতে চলেছে লেডিবাগ। তুমি কি এটা শুনেছো ক্যাটনয়া? ঠিক আছে কিটি, আমি চাই তুমি আমার পাঁচটা ধরো। চলো আমাদের কুইনকে ক্রাউনটা পরাই। ও, এটা অসাধারণ। তোমাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আমারও যদি এরকম একটা ডাইডেম থাকতো। আমার মুখ, ও কি ভয়ঙ্কর। আমি এখানে আর থাকতে পারবো না। এখন একটা রয়্যাল সেলফি তোলার সময়। ও না, লেডিবাগ কি মারা গেছে? এটা খুব খারাপ হলো। লেডিবাগ, চলো যাই ক্যাটনোয়ার। কি হয়েছিল? আমার একটু অদ্ভুত লাগছে। কি, আমি নিজেকে এখানে কেন দেখতে পাচ্ছি? এটা খুব অদ্ভুত। হাই, আমার কি হয়েছে তোমরা কি কমেন্টে লিখে জানাতে পারবে? আমি ভূত হয়ে গেছি? ও না, ঠিক আছে, আমাকে শান্ত থাকতে হবে। এর কারণটা খুঁজে বার করতে হবে। এক মিনিট দাঁড়াও, এটাই আমার লাস্ট সেলফিটা। আর এতে একটা অদ্ভুত জিনিস আছে। এটা হতে পারে না। স্পাইডার বয়, তার কাছে একটা ছুরি আছে। সে এমন কিছু কেন করবে? আহা, একটা ক্যামেরা আছে। এটা থেকে আমি উত্তরটা খুঁজে বের করব। সিকিউরিটি রুম, হ্যাঁ, মনে হচ্ছে এটাই আমার ডেস্টিনেশন। ও, এইটাই লক ছিল। ও, আমি দেওয়ালের ভিতর দিয়ে যেতে পারি। চিচি, ওয়াও, বিশ্বাস হচ্ছে না। ও ঠিক, আমি প্রায় ভুলে গেছিলাম। ঠিক আছে, দেখা যাক আসলে কি হয়েছিল। চলো এগিয়ে যাই আর আমাদের কুইনকে ক্রাউন পরাই। আর এখন চলো প্রম কেকটা কাটা যাক। এখন একটা রয়্যাল সেলফি তোলার সময়। হেই, লাইটটা কে নিভিয়ে দিল? ও না, লেডিবাগ মারা গেছে। ঠিক আছে, আমার মনে হয় সে এর পিছনে নেই, কিন্তু আমি এত সহজে হাল ছেড়ে দেব না। এখানে কি হয়েছে? লেডিবাগ, ও এটা ভয়ানক। আচ্ছা, আমি আশা করি তোমার আর এই ক্রাউনটা লাগবে না। আমার ডাইডেম, কিটি এটা চুরি করে নিয়েছে। আউচ, এটা সত্যিই ব্যথা করছে। আমি কি এমন করলাম যার জন্য এটা হলো? চোরটা এখানে আছে। ও, তুমি বাজে ছোট। ও, তাহলে সবসময় সে ক্রাউন পেতে চেয়েছিল, হ্যাঁ? সেই জন্য সে আমার রয়্যাল টাইটেল চুরি করবে বলে ঠিক করে। হ্যাঁ, ওখানে কে আছে? সামনে এসো। আমার মনে হয় আমি ভুল দেখছি। এটা কি একটা ফ্লাইং লিপস্টিক? আমার মনে হয় আমি পাগল হয়ে যাব। তুমি একটা খুনি। না
না, আমি লেডিবাগকে খুন করিনি, আমি সত্যি বলছি। ও, তুমি সত্যিই করোনি? তাহলে তুমি তার ক্রাউনটা চুরি করলে কেন? হ্যাঁ, ও এটা আমি এটা এক্সপ্লেন করতে পারবো। তাহলে যখন তারা লেডিবাগকে কুইন বলে ডিক্লেয়ার করেছিল, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম আর সে আমাকে তার ড্রিঙ্কটা ধরতে বলে আর আমি হ্যাঁ বললাম। আর তারপর আমার গলাটা একটু শুকিয়ে গেল আর তারপর আমি একটু খেয়ে নিলাম আর তারপরে আমার মুখ একেবারে জঘন্য পিম্পলে ঢেকে গেল। আমি ভয় পেয়ে বাইরে ছুটে যাই যাতে কেউ আমাকে দেখতে না পায়। এটা একটা ডিজাস্টার ছিল, আমি তোমাকে বলছি। শোনো, খুব বাজে। আমি দেখলাম সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে আসছে, তারপর আমি দেখার জন্য দৌড়ে গেলাম আর গিয়ে কি হয়েছে সেটা দেখতে পেলাম। আর তখনই আমি লেডিবাগকে মেঝেতে পড়ে থাকতে দেখলাম। সে তো মারা গেছে। আমার সত্যি ওই ডায়ডামের দরকার ছিল না, কিন্তু লেডিবাগে আর এটা দরকার ছিল না। আর আচ্ছা, এটাই হয়েছিল। ঠিক আছে, মনে হচ্ছে তুমি সত্যি বলছো। আমার মনে হয় তুমি ক্রাউনটা রাখতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কে কিলার হতে পারে? হ্যাঁ, মিসেস ম্যাকেনজি। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। হে ভগবান, আমি যা দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না। আমি কি মরে গেলাম? হ্যাঁ মিসেস ম্যাকেনজি, হাই। আমি তোমাকে দেখে খুব খুশি। আমার সত্যি তোমার সাহায্যের খুব দরকার। তুমি কি দেখেছো আমার মার্ডারের পেছনে কে ছিল? আচ্ছা, আমাকে ভাবতে দাও। ও, হয়তো সেই ভ্যাম্পায়ারটা। হ্যাঁ, এটা ঠিক। আমি পুরোনো দিনের সেই ভালো সময়গুলো মনে করছিলাম, কিন্তু তারপর সে কাজ শুরু করে। তুমি কি দেখছো গ্র্যানি? আমি ঠিক করি ওই ব্লাড সাকারের সাথে কোনো ঝামেলা করব না, কিন্তু আমি তোমার ড্রিঙ্কে তাকে এক ধরনের ওষুধ ঢালতে দেখেছি ঠিক তোমাকে দেওয়ার আগে। আমি শিওর এটা বিষ ছিল। হ্যাঁ। ও ওয়াও, তুমি এখানে কি করছো? আসলে আমার কিছু যায় আসে না, আমি শুধু আমার জিনিসটা নিতে এসেছি। ও, এই তো সুন্দর। আমি তোমাকে বলছি এইসবের পিছনে ও আছে। মিসেস ম্যাকেনজি, মনে হচ্ছে তুমি তোমার শরীরের মধ্যে আবার ফিরে যাচ্ছ। অসাধারণ। এটা ও হতে পারে। ওয়াও, কি অদ্ভুত ওল্ড লেডি। চলো আমার ভ্যাম্পায়ার সেন্সটা ব্যবহার করা যাক। হেই, তুমি কি সত্যি আমাকে দেখতে পাচ্ছ? ও হাই। হ্যাঁ, আমি পারি। আর তুমি আমাকে মেরেছো, তাই না? ও, তুমি এই পোষণটার কথা বলছো? না, একদমই না। তুমি যেটা ভাবছো সেটা না। আমি শুধু একটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম। আমি নিজের জন্য এই ক্রাউনটা পেতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে কিছু পিম্পল পোষণ দেওয়ার চেষ্টা করি। আমাদের স্কুল কুইন কে হবে সেটা এবার খুঁজে বের করার সময় হয়ে গেছে। কে টাইটেল পাবে সেটা জানার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা অবশ্যই আমি পাবো, বোকা মর্টালস। আর তারপর আমি দেখলাম যে তুমি ড্রিঙ্কটা কিটির কাছে দিয়ে দিলে। চলো এবার আমাদের কুইনকে ক্রাউনটা পরাই। ও, এটা অসাধারণ। কিন্তু ওটা ও খেয়ে নেয় আর সে পিম্পলে ঢেকে যায়। ঠিক আছে, অন্তত এটা স্বীকার করে আমার নিজের সম্পর্কে আরো ভালো লাগছে। তাহলে আসল অপরাধী কে হতে পারে? আচ্ছা, এখন আমাকে এটা নিয়ে ভাবতে হবে। আহা, আমার এখন মনে পড়েছে। এরপরে আমি সত্যি অদ্ভুত কিছু দেখতে পেলাম। যখন কিটি দৌড়ে চলে গেল, আমি স্টেজের পিছনে উকি দিলাম। আমি দেখতে পেলাম ক্যাট নয়ার আর ওয়েনসডেকে। তারা কিছু একটা নিয়ে ফিসফিস করে কথা বলছিল। আহা, ও, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আগে ওটা মিস করেছি। যখন আমি কে জিতেছে সেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম, তখন ওয়েনসডে ক্যাটকে ব্যাক স্টেজে ডাকে। কি হয়েছে ওয়েনসডে? শুধু একটু দাঁড়াও। এই যে, আমি তোমাকে ভালোবাসি। ক্যাট নোয়ার, আচ্ছা আমি দুঃখিত, কিন্তু আমি লেডিবাগকে ভালোবাসি। ও হ্যাঁ, আমরা এটা পরে দেখে নেব। তুমি কি করতে চাইছো? আমাদের এখানে কোনো উইটনেস দরকার নেই। দাঁড়াও, দয়া করে কোনো শুট করো না। সে যদি বেঁচেই না থাকে তাহলে তো আমাদের আর কোনো সমস্যা হবে না। চলো যাই ক্যাট নোয়ার। ঠিক আছে, কেস ক্লোজড। ওয়েনসডে হলো আসল দোষী। হেই, আমি এই ব্যাপারে শিওর না। ও, আমার মনে হয় তুমি হাওয়ায় মিশে যাচ্ছ। ওয়াও, এই জায়গাটা সত্যিই অশুভ। ক্যাট নয়ার, তুমি এখানে কি করছো?
যাই হোক। হেই তুমি, তোমরা যা করছো আমি সব দেখতে পাচ্ছি। তোমরা কি জানো কি হচ্ছে ওয়েডনেসডে? ও দারুণ, লেডিবাগের স্পিরিট এখানে চলে এসেছে। এখন সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ও হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এটা লিখে নিই। ওয়েডনেসডে একটা খুনি? ওয়েডনেসডে একটা খুনি? অবশ্যই আমি না, এটা একেবারেই এইরকম না। আমি সেই পার্টিতে মজা করছিলাম যখন হঠাৎ সরি ওয়েডনেসডে, আমি একটা ভিশন দেখতে পাই। আমি প্রমে হকমতকে আসতে দেখেছি আর লেডিবাগ কি বিল করতে একটা আকোমা ব্যবহার করতে দেখেছি। হেই ক্যাট, তোমার একটা জিনিস জানা দরকার। ওয়েডনেসডে, তোমার কথা শোনার জন্য এখন সময় নেই। আচ্ছা তুমি দেখো, আসলে তুমি নিজেই দেখো। উড়ে যাও আমার ছোট আকুমা। বলো চিজ। ও না, এটা ভয়ঙ্কর। তোমাকে সেই আকুমাকে মেরে ফেলতে হবে আর লেডিবাগকে বাঁচাতে হবে। আহা, আমি এসে গেছি। ঠিক আছে, আমি আসছি। লেডিবাগ, চলো যাই ক্যাট নোয়ার। তাই এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কি? ওয়াও, আরেকটা মেসেজ। হেই একটু আস্তে করো। নিজেকে ঘুষি মারো। আমার কাছে একটা আইডিয়া আছে। কি ধরনের আইডিয়া? এই সমস্যাটা সলভ করার জন্য এখানে একটা প্ল্যান আছে। আমরা একটা টাইম মেশিন তৈরি করব। হ্যাঁ, এটা কাজ করা উচিত। কি? এটা নিয়ে এত বেশি চিন্তা করো না। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি। ইউরেকা, অবশ্যই। হেই ওয়েডনেসডে, আমি বুঝতে পেরেছি কিভাবে একটা টাইম মেশিন তৈরি করতে হবে। আচ্ছা, তুমি একটু দেরি করে ফেলেছো। কিউরিওসিটি ক্যাটকে মেরে ফেলেছে। আচ্ছা চলো তোমাকে পাস্টে পাঠাই বন্ধু। হ্যাঁ, এটা কাজ করছে। এবার তোমার পালা ক্যাট, গুড লাক। আমি আসল পাস্টে ফিরে এসেছি। স্পাইডার বয়, আমাদের স্কুল কুইন কে হবে সেটা খুঁজে বের করার সময় এসেছে। এখনো সেই সময় হয়নি। ঠিক আছে এখানে। হেই ক্যাট, তোমার কিছু জানা দরকার। আর এই যে হকমত এসে গেছে। একদম পারফেক্ট সময়। উড়ে যাও আমার ছোট আকুমা। না 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 না, আকুমাটা আসছে না। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার প্ল্যান ভেস্তে গেছে। দাঁড়াও, এটা কি আমি? আমার মনে হয় আমি দুটো দেখছি। বাই বাই আমার লাভ। লেডিবাগ, ঠিক আছে। আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। অভিনন্দন, তুমি অফিসিয়ালি আমাদের স্কুলের কুইন। ভালোবাসার মানুষের সাথে রোমান্টিক সন্ধ্যা কাটানোর থেকে বেশি ভালো আর কি হতে পারে? তুমি কি আমার জন্য আরেকটু দুধ আনতে পারবে? আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। সুন্দর, তুমি তোমার সময় নিতে পারো হানি। এবার আমি আমার প্রিয় শোটা দেখতে পারবো। এটা কি? যখন আমি এসে গেছি তখন আমি একটা বার্গার নিয়ে যাই। ক্যাট নোয়ার, এটা কিভাবে হলো? সুইটি, তুমি কি ঠিক আছো? পালস পাওয়া যাচ্ছে না। ও মরে গেছে। কি ভয়ানক। আমার 911-এ ফোন করা দরকার। হ্যালো, এটা একটা এমার্জেন্সি। আমরা বিশ্বাস করতে পারছি না যেটা হয়েছে। ঠিক আছে, আমায় নিজেকে সামলাতে হবে, তোমায় ফোকাস করতে হবে। লেডিবাগ, আমাদের এটা খুঁজে বার করতে হবে যে ঠিক এখানে কি হয়েছিল। এটা সত্যি সত্যি খুব অদ্ভুত। হ্যাঁ, এই বন্দুকটা কোথা থেকে এলো? ওই যে ভিলেনটা। কি না, এটা খুব বড় একটা ভুল হচ্ছে। এটা কি রক্ত? আর আরেকটা ছবি। ম্যাম, ক্রাইম সিন থেকে সরে যাও। আমাকে কেউ ফাঁসাচ্ছে, আমি সত্যি বলছি। আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে। আমি তোমাকে বলছি, লেডিবাগ ক্যাট নোয়ারকে মেরেছে। আমি যেটা দেখছি সেটা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক লাগছে না। ঠিক আছে, এখন আমি এখানে সেফ থাকতে পারবো। ওয়াও, ঠিক আছে সবাই, আমাকে 50,000 লাইক দাও যাতে আমি খুঁজে বার করতে পারি যে ক্যাট নোয়ারকে কে মেরেছে। আমি তোমাদের ছাড়া এটা করতে পারবো না। ঠিকই। তুমি এখানে কি করছো?
ঠিকই, আমার কাছে এটার জন্য এখন সময় নেই। হেই, আমি কিছু একটা দেখলাম বলে মনে হলো। ঠিক আছে, তাহলে দেখা যাক এখানে কি আছে। আহা, আমি তোমাকে ধরে নিয়েছি। তুমি হলে একমাত্র যে ক্যাট নোভারকে মারতে পারো। স্বীকার করো, তুমি সবসময় ওকে দেখে জ্বলতে যে ও কত ভালো কাজ করছে। আমি হলাম এই পার্টির সব থেকে ভালো হিরো। না, তুমি নাও, ক্যাট নোভার সব থেকে ভালো। হে ভগবান, সত্যি এটা একদম ঠিক না। আমি ক্যাট নোভারকে একদম পছন্দ করি না। আর তারপরেই আমি দুধ আনতে গেছিলাম। তুমি তোমার রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের ঘর ভেঙে ঢুকেছিলে। ওহ, হাই স্পাইডার বয়, এবারে গুড বাই বলে দাও ক্যাট নোভার। না প্লিজ, এটা করো না। একটার সাথে ডিল করা হয়ে গেছে। ও, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক এভাবেই এটা হয়েছিল। আমি না 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 না, আসলে ব্যাপারটা এরকম হয়েছিল। আমি একটা থাকার জায়গা খুঁজছিলাম আর মিসেস কলিন আমাকে একটা বাড়ির কথা বলে, কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আর তারপর মিসেস কলিন একটা উপায়ের কথা বলে। সে বলল আমি রান্নাঘরে এক ক্যাবিনেট ভাড়া করে দিতে পারি। আর তুমি কি জানো, এটা খুবই আরামদায়ক। তাই আমি এই ডিলটা করি। আর ওই দিন থেকে আমি ওখানেই ঘুমাই। আর তার জন্যই তুমিও আমাকে এখানে খুঁজে পেয়েছো। এটা অবিশ্বাস্যকর, কিন্তু এটার মানে খুন হওয়ার সময় তুমি নিশ্চয়ই কিছু দেখেছো। আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি একটা গুলির আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি তখন বসে অ্যামং আস খেলছিলাম। তখনই হঠাৎ আমি দরজাটা খুললাম আর দেখলাম একটা অদ্ভুত লোক ক্যান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একদমই ভয় পাইনি। একজন ক্যান নিয়ে দাঁড়িয়েছিল। তাকে কি ঠিক এরম দেখতে ছিল? হ্যাঁ, ওকে একদম এরকম দেখতে ছিল। তাহলে এটা হকমত ছিল। ঠিক আছে, সাহায্যের জন্য ধন্যবাদ স্পাইডার বয়। ওই ভিলেনটা এখানে এলো কিভাবে? ওহ, এই ভেন্টটা থেকে। আমি এর শেষ দেখে ছাড়বো, সে যাই হোক না কেন। ঠিক আছে লেডিবাগ, এবারে এগিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। আহা, আমি পৌঁছে গেছি। কি? এটা হতে পারে না। হাই হকমত, তুমি হলে একমাত্র সেই যে ক্যাট নোভারকে মারতে পারে। না, আমি করিনি। তুমি কাউকে বোকা বানাতে পারবে না। তুমি কি প্লাস্টার পড়েছো? এই কারণে আমি কিছু করিনি। এটা কি কোনো ট্রিক? ও আউচ, প্লিজ লেডিবাগ, আমাকে ছেড়ে দাও। আহা, আমি জানি তোমার পা কি করে ভেঙেছে। আমি কি আরো দুধ পেতে পারি? অবশ্যই। হকমত, তুমি আমাকে ধরতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, হাইয়া, তোমাকে এটার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। ওহ সত্যি? ঠিক আছে, এটা অনেকটাই সহজ ছিল। ওহ হে ভগবান, আমাকে হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, আমি লেডিবাগকে পরে দেখে নেব। এভাবেই পুরো ঘটনাটা ঘটেছিল, তার জন্যই তোমাকে কাস্ট করা হয়েছে। তুমি ভুল ভাবছো, এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি একটা কলা খেয়ে তার খোসাটা মেঝেতে ফেলে দিই, আর তারপর আমার মনে হয় আমার পা ভেঙে গেছে। আর এই সবকিছুর জন্য আমি নিজেই দায়ী। আর এইভাবে সবকিছু হয়েছিল। ও ওই দেখো, তুমি কোনটার ব্যাপারে বলছো? সতর্ক থাকো, কলার খোসা। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমার তোমাকে বিশ্বাস করা উচিত। দুঃখিত তোমায় বিরক্ত করার জন্য, আর গুড বাই। আউচ, তুমি খুব বাজে। ঠিক আছে ঠিক আছে, আমি স্বীকার করছি এই তদন্তটা ঠিক হলো না। তাহলে এটা কিরকম ছিল? হ্যাঁ, ওহ লেডিবাগ, তুমি এই ঘরে আসতে চলেছো। আমি তোমাকে ধরে ফেলেছি ব্লাড সাকার। তুমি একমাত্র সেই যে ক্যাট নোভারকে মারতে পারে, আর আমি জানি কি করে। হেই, আমার দুধ শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি আরো এনে দিচ্ছি। সময় এসে গেছে। এই নাও। হেই, তুমি কোথায় আছো? আমাকে খুঁজছো ক্যাট নোভার? তুমি কি একটা ভ্যাম্পায়ার? তুমি এখানে কি করছো? আমি লেডিবাগকে ডেট করতে চাই, আর তুমি মাঝখানে চলে এসেছো। না
ওহ, আমি মরে যাওয়ার জন্য খুব ইয়াং। লেডিবাগ এখন থেকে আমার। বিদায় ক্যাট নোয়ার। এই সবটা তুমি করেছো? আমি? না 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 না, এগুলো সব আমার মেয়ের জন্য। লেডিবাগ, ওহ, আমি তোমার খুব বড় ফ্যান। ইয়ে ড্যাডি, দেখো লেডিবাগ আমাকে অটোগ্রাফ দিয়েছে। এটা খুব সুন্দর। সরি, কিন্তু এখন আমাকে যেতে হবে। বাই লেডিবাগ, তুমি আবার এসো। ইয়া, এটা সত্যি খুব অদ্ভুত। ওহ, ক্যাট নোয়ার, আমার ভালোবাসা। আমি এখনো অব্দি খুঁজে পেলাম না যে কে তোমায় মেরেছে। হ্যাঁ, এটা কি? একটা হার্ট শেপের পেন্ডেন্ট। চলো এটা দেখা যাক। হার্ডি উইন ওইটা আমাদের সাথে কিভাবে করতে পারলো? তুমি কি আমার জন্য আরো দুধ আনতে পারবে? একটু দাঁড়াও কিটি ক্যাট। ও শেষ পর্যন্ত আমাদের মাঝখান থেকে চলে গেছে। ওহ ক্যাট নোয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি। এই নাও, এই লকেটটা আমার তোমার প্রতি ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে। ওহ হারি, তুমি খুব ভালো। আমি এটি বিশ্বাস করতে পারছি না। রাফিয়ান, আমরা একে অপরকে ভালোবাসি। প্র্যাঙ্কস্টার, আমার সাথে লড়াই করো, দেখা যাক তোমার এটা কেমন লাগে। এটা খুবই বাজে ভাবে লাগলো। ঠিক আছে, এবারে ঠিক আছে। না পুডিন, দাঁড়াও। হ্যাঁ, প্র্যাঙ্কস্টার অবশ্যই রেগে আছে। হ্যালো, আমি জানি যে তুমি কি করেছো। প্র্যাঙ্কস্টার কি? আমার কাছে এই বাজে খেলার জন্য কোনো সময় নেই। যখন মিসেস কলিন সেলাই করতে ব্যস্ত ছিল, তখন আমি আর হারি ওর বাড়ি চলে গিয়েছিলাম চুরি করতে। খুব ভালো কাজ করেছো পুডিন। চলো এবারে এখান থেকে যাওয়া যাক। তোমরা পালাতে পারবে না। চোর, আমার উপর থেকে তোমার হাত সরাও। চিচি, ওয়াও, কি সুন্দর একটা ট্রফি। এইভাবে ও আমার পেন্ডেন্টটা চুরি করেছে। ঠিক আছে, বাই। তোমাকে গ্রেফতার করা হলো। তোমার হাত উপরে করো। একটু দাঁড়াও, আমি সত্যি বলছি, আমি নির্দোষ। তাড়াতাড়ি ওকে গ্রেফতার করো অফিসার। এই খুনটা করার জন্য ওকে শাস্তি দাও। এটা তো ক্যাট নোয়ারের বেল। তাতে কি হয়েছে? এটা কি এমন বড় ব্যাপার? মিসেস কনলি ক্যাট নোয়ারকে মেরেছে। সে সবসময় আমাদের প্রতি একটা ক্ষোভ রেখে দিয়েছিল। আমি যখন রান্নাঘরে গেলাম, ক্যাট নোয়ার টিভির আওয়াজটা বাড়িয়ে দেয়। চিচি, বাও, এবারে ঠিক আছে। একটা শব্দ আমি মিস করতে চাই না। ওহ, আমি পাকে থামাতে পারছি না। এই আওয়াজটা অসাধারণ। অনেক হয়েছে। আমার কি শুধু মনে হচ্ছে নাকি এখানে সত্যি খুব গরম? এই নাও বদমাশ। এবারে ঠিক আছে। ওহ, কি সুন্দর একটা বেল। আমার মনে হয় আমি এটা আমার কাছে রেখে দিই। এটাই হয়েছিল। মিসেস কনলি, তুমি হলে দোষী। ঠিক আছে ম্যাম, তুমি এবারে বড় বিপদে পড়তে চলেছো। দাঁড়াও, আমায় বলতে দাও। আমি আমার গ্র্যান্ড চিলড্রেনদের জন্য মোজা বানাতে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই আমি ওই ক্যাটটাকে দেখতে পাই। তুমি আমার ঘরে কি করছো? হেই, ওখানে কি কোনো গ্যারেজ সেল চলছে? ওহ, তুমি ছোট্ট বদমাশ। আর ঠিক এরকমটাই হয়েছিল। ঠিক আছে লেডিবাগ, তোমাকে গ্রেফতার করা হলো। ঠিক আছে। ঠিকই, তুমি এখানে কি করছো? এগুলো কিসের জন্য? ওহ, এটা কি? এটা ওর চোখ। এটা একটা ক্যামেরা। এই নাও তোমার চাবি। আর এটা হলো আমার তরফ থেকে তোমাদের জন্য একটা আরামদায়ক উপহার। ওহ, ধন্যবাদ মিসেস কলিন। তাহলে এই টেডি বিয়ারটার মধ্যে একটা ক্যামেরা আছে? ও হ্যাঁ, এই তো। এটা হলো আমার লুকোনো সিকিউরিটি সিস্টেম। এটা হতে পারে না। এটা হ্যাকার হেডকোয়ার্টার্স এর মতো দেখতে। হ্যাঁ, এটা আমার আনন্দের আর গর্বের বিষয়। এই ক্যামেরাগুলো আমার ভাড়াটেদের জন্য লাগিয়েছি, যাতে আমি সবসময় ওদের উপরে নজর রাখতে পারি। এক মিনিট দাঁড়াও, এটা কি? হ্যালো আমার ছোট্ট বন্ধু। এখন আমাদের একটু মজা করার সময়। এখন আমরা কিভাবে পুলিশদের জন্য আমাদের ক্লু রেখে যেতে পারি? এই চাইনিজটাকে দিয়ে এই ট্রিকটা করা যেতে পারে। এখানে একটু স্ট্রবেরি জ্যাম দিয়ে দিই। রক্ত, একটা স্মোক গান। চলো এবারে একটা বেলুন ফাটিয়ে সেটা শেষ করা যাক। ক্যাট নোয়ার,
আচ্ছা তাহলে এটাই সত্যি অবিশ্বাস্যকর। আমার দেখা উচিত এটা সত্যি কিনা। এটা একটা কপি। ঠিক আছে, এখন আমাদের কি করা উচিত? লেডিবাগ, আমাদেরকে বাঁচাও, আমরা এখান থেকে বেরোতে পারছি না। এটা তো ক্যাট নোয়ার, এটা তো ওই দুধের কার্টুনের থেকে হারিয়ে যাওয়ার মেয়েটা। ওহ না, ও এসে গেছে। হ্যালো লেডিবাগ। হ্যালো আর স্বাগত। এই বাচ্চারা, তোমরা কি আমাকে বলতে পারবে এই দরজাটা কোথায় আছে? দ্য ডিজিটাল সার্কাস। ঠিক আছে, চলো এটা করা যাক।